এই সংসারে দুই ধরনের মানুষ দেখা যায়, একজন সরল আর একজন জটিল। সরল মানুষদের এই সমাজ অনেক সময় দুর্বল মনে করে, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় জলও সরল, বায়ুও সরল। জল যেদিকে যেতে চায় সেদিকেই সে প্রবাহিত হয়, যে আকার তাকে দেওয়া হয় সেই আকারই সে ধারণ করে। বায়ুও তেমনি, নিঃশব্দে চলতে চলতে সবখানে পৌঁছে যায়। কিন্তু যখন এই সরল জল নিজের প্রকৃত রূপ ধারণ করে, তখন সে এমন এক ধারায় পরিণত হয় যা পাহাড় সম বড় পাথরকেও খণ্ডিত করে দিতে পারে। আর এই সরল বায়ু যখন শক্তি সঞ্চয় করে চক্রবাতে রূপ নেয়, তখন সে গোটা সংসারে পরিবর্তন, এমনকি বিনাশও ডেকে আনে। ঠিক তেমনি একজন সরল মানুষকে কখনোই হালকা করে দেখবেন না। তার নীরবতা দুর্বলতা নয়, তার সহনশীলতা ভীরুতা নয়। ভগবদ গীতা বলে, যার মন শান্ত তার শক্তি গভীর, আর গভীর শক্তি একদিন সবকিছু বদলে দেয়। তাই যদি আপনার জীবনে কোনো সরল মানুষ থাকে, তার সরলতাকে সম্মান করুন, তাকে ভালোবাসা দিন, কারণ সেই সরল মানুষটাই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যদি এই কৃষ্ণ কথা আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক করুন। আর এমন আরো গভীর জীবন বদলানো কৃষ্ণ বাণী পেতে আমাদের চ্যানেল কৃষ্ণ কথা বাংলা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শ্রীকৃষ্ণ আপনাদের জীবন শান্তি ও শক্তিতে ভরিয়ে তুলুন। জয় শ্রী রাধে কৃষ্ণ। বলুন, রাধা রাধা খেলা খেলতে কে না ভালোবাসেন? আমরা প্রত্যেকেই যখন সময় সুযোগ পাই, তখনই আমরা কোনো খেলা খেলি। খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন, এক যারা অংশগ্রহণ করেন, আর দুই যারা দেখতে থাকেন, যারা দর্শক হয়ে দেখেন, যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন, পরাজয়ের ফলে শোক পালন করেন, পরামর্শ দিয়ে থাকেন। আর বিজয়ী কে হন? বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন। নির্বাচন আপনাকে করতে হবে। আপনি কি খেলোয়াড় হতে চান, নাকি আপনি দর্শক হতে চান? যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান, সেই রোমাঞ্চ অনুভব করতে চান, তাহলে খেলতে হবে, ময়দানে আপনাকে নামতেই হবে। পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে, বিপক্ষের আহ্বানকে স্বীকার করতেই হবে, খেলোয়াড় হয়ে উঠতে হবে। তবেই এই বিজয়ের সম্ভাবনা থাকবে। আসলে কি, দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ, ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন। আর এখানে যেটা সহজ, তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না। আসুন আমার সাথে, ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে, যা হয়ে চলেছে, চলতেই থাকবে। পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ চলেই আসছে। আর এই যুদ্ধে যারা লড়েন, তাদের আমরা সবসময় জয় জয়কার করি। আর যারা এই জয় জয়কার করেন, তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে। যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, তখন এরা জয় জয়কার করে শঙ্খ বাজাতে থাকে। সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে, শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে। আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল। শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, সবাইকে প্রেরিত করছে। ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি, তাহলে আপনারা সবাই কেন পারবেন না? এটাই হলো সেই সকলের মাহাত্ম্য, যারা জয় জয়কার করেন, অনুপ্রেরিত করেন, সাহস যোগান। ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন। আসুন আমার সাথে, ভালোবেসে বলুন রাধা রাধা। সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে, তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি, তাই না? এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। ওই ব্যক্তি যদি এমনটা না করতেন, তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছাতে পারতাম। সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয়, তাহলে তা অনুচিত। সত্যি কথা বলতে, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। একবার ভাবুন, আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম, দুটো মুঠো খুলে দিলাম। দুই প্রকারের মানুষ আসবেন, কিছু না কিছু দিয়ে যাবেন। এই মুঠো যদি আমি বন্ধ করে দিই, তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে, না আমার কিছু যাবে আসবে।
নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান। আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন, আমাকে আনন্দ, সন্তুষ্টি, জ্ঞান প্রদান করে যাবেন, ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন। কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন, যার থেকে আমি শিক্ষা লাভ করব। এই সব কিছু আমি লাভ করতে পারি। মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাবো না। দেখুন, এই সংসারে প্রত্যেকের জীবনেই এরকম প্রত্যেকের জীবনে সবকিছুই আছে। ভালো খারাপ দুই মানুষই আছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন, এনাদের স্বাগত কিভাবে জানাবেন, কার থেকে কি বুঝবেন, কি শিখতে পারবেন, আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন, এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এটা হলো একটা সাদা পাতা। এবার এতে আমি যাই লিখব সেটাই এর অস্তিত্ব হবে। এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে প্রেমপত্র বানিয়ে তুলতে পারি। মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি। শত্রুর বিষয়ে সতর্ক করব বলে সেনাকে একটা সংবাদ পাঠাতে পারি। দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি। যাই লিখব এই পত্র সেটাই হয়ে উঠবে। সেই রকমই হলো আমাদের জীবন। আমরা যেমন কর্ম আমরা করব, আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে। যদি আপনি একটা অসাধারণ, উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান তাহলে তার একটা রহস্য আপনাকে বলি। যেমন কথন হবে কর্ম তেমন হবে। অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন, আর যতটুকু করেছেন ততটুকুই বলুন। এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন যখন সে প্রথমবার উঠতে চেষ্টা করে সে বাসা থেকে মাটিতে পড়ে যায়, কিন্তু সে হার মানে না, চেষ্টা করতে থাকে, করতেই থাকে, ডানা ঝাপটাতে থাকে, আর তারপর সে উঠতে শেখে। গোল শালগ্রাম শিলাকে দেখুন, পর্বত থেকে খসে পড়ে, ধাক্কা খায়, জলের প্রবাহ দ্বারা ঘর্ষিত হয়, তারপরে তা শালগ্রামে পরিণত হয়। ভেবে দেখুন, যদি কোনো পাখি প্রথমবার উঠতে গিয়ে এটা ভাবে যে না না, যদি আমি পড়ে যাই তবে, আমার যদি আঘাত লাগে তবে, আর যদি ভয়ের কারণে সে শুরুই না করতে পারে, চেষ্টাই না করে, তাহলে কি সে উঠতে শিখবে? কখনোই নয়। এটাই আমাদের শিখতে হবে, প্রারম্ভ করতে হবে। তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা কিছু শুরু করি তখন ভয় করে, কিন্তু যদি এটা না করেন জীবনে কখনো সামনে এগোতেই পারবেন না। হতেই পারে প্রারম্ভ করার পরে আপনি পড়ে যাবেন, বারবার নিচে পড়ে যাবেন, কিন্তু যদি নিরন্তর চেষ্টা করতে থাকেন তাহলে একদিন না একদিন আপনি অবশ্যই সফল হবেন। এই শুরু করাটাই সব থেকে বেশি কঠিন। এর দ্বারা ভয়ভীত হবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি আমি আমার চোখ বেঁধে কোনো একটা নির্দিষ্ট দিকে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটে যাই তাহলে কি হবে? আমি কোথাও ধাক্কা খেতে পারি, নিজের ক্ষতি করতে পারি, কোথাও পড়ে যেতে পারি, তাই না? অর্থাৎ এটা নিশ্চিত এই কাজ আমার করা উচিত নয়। কিন্তু আজকের দিনে প্রত্যেকটা মানুষ এই কাজই করছেন, তাই না? কোনো কাজ করার পূর্বে সেই কাজের বিষয়ে সম্পূর্ণ তথ্য কোথায় সংগ্রহ করছেন? শুধু এটুকু জানেন যে এই কাজটা করলে কত ধন অর্জন করবেন আর কত নাম হবে, আর ব্যাস সামনে এগিয়ে যান। এটা উচিত নয়। পূর্ণরূপে যে কোনো কাজ করার আগেই সেই কাজের বিশ্লেষণ করে নেওয়া উচিত, তা বুঝে নেওয়া উচিত, এবং সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত যে আপনার শরীর এবং আপনার মন এই কাজ করার জন্য কি প্রস্তুত রয়েছে। যদি তা না হয় তাহলে প্রথমে নিজেকে শুধরে নিন, তারপর সেই কাজ করুন। যদি এইভাবে জীবনের সামনে এগোন তাহলে সাফল্যের সম্ভাবনা জীবনে অনেক বেশি বেড়ে যাবে। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় যোদ্ধা কেউ বলবেন অর্জুন, কেউ বলবেন ভীম, কেউ বলবেন হনুমান আদি ইত্যাদি, কিন্তু এই সংসারের সব থেকে বড় যোদ্ধা আপনার মনের ভেতরে আছে, আপনার মনের মধ্যে আছে। সেই ব্যক্তি সব থেকে উঁচুতে পৌঁছাতে পারেন যিনি নিজের অন্তরের খামতি বুঝতে পারেন, নিজের দোষ বুঝতে পারেন, তার সাথে লড়াই করেন এবং তার উপর বিজয় লাভ করেন। যে ব্যক্তি এটা শিখতে পারেন, যে ব্যক্তি এটার উপর জয়লাভ করতে পারেন, তিনি হলেন সব থেকে বেশি শক্তিশালী, সব থেকে বেশি বীর এবং সব থেকে বেশি পরাক্রমী ব্যক্তি। আমরা সকলেই সংসারকে পাল্টাতে চাই। তার জন্য প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে, নিজেকে দোষমুক্ত করতে হবে। যদি মানুষ নিজের অন্তরের দোষ বুঝতে পারেন এবং নিজেকে দোষমুক্ত করতে পারেন তাহলে এই সংসার নিজে থেকেই দোষমুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে নিজেকে দোষমুক্ত করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবন সবসময় ন্যায় আর অন্যায়ের মাঝে ঘুরপাক খেতে থাকে। প্রত্যেক মানুষের মনে হয় কোথাও না কোথাও তার সাথে অন্যায় হচ্ছে। কেউ বলেন যে ভাগ্য আমার সাথে অন্যায় করেছে, কেউ আবার বলেন এই সংসার আমার সাথে অন্যায় করেছে। আর প্রত্যেকেই ন্যায় বিচার চাইতে বৈঠক দাবি করে বসেন। কখনো এই বিচার গৃহে যান, আবার কখনো ওই বিচার গৃহে। যদি সত্যিকারের কথা বলি, এই সংসারের সব থেকে বড় বিচার গৃহ আপনার কাছেই রয়েছে।
আপনার মন হলো সব থেকে বড় বিচারগৃহ। এ খুব ভালো করেই জানে কি শুদ্ধ আবার কি অশুদ্ধ, এর শুভ অশুভ জ্ঞান রয়েছে, এ সব জানে। দেখতে গেলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মনের কথা শোনেন, তাহলে তিনি ভালোভাবেই বুঝতে পারবেন তিনি কি উচিত করেছেন আর কি অনুচিত। দিনে একবার রাত্রে নিদ্রায় যাওয়ার পূর্বে নিজের সাথে বসুন, চোখ বন্ধ করুন আর বিচার করুন আজ আপনি কি উচিত করেছেন আর কি অনুচিত। আপনার মন সঠিক বিচার তখনই করে দেবে। আসুন আমার সাথে, ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো কোনো পাথরের বুক চিরে চলা কোনো নদী দেখেছেন? পাথর নদীর সামনে নত হয়ে যায়, তাকে বাধা দিতে চেষ্টা করে, কিন্তু কখনো বাধা দিতে পারে না। এই নদী হলো ততটাই শক্তিশালী, কিন্তু এর আরম্ভ কোথা থেকে হয়? দূরে কোথাও কোনো পর্বতের চূড়াতে এক বিন্দু জল ঝরে পড়ে আর তার সাথে হিম গলিয়ে দেয়। তারপর জলের শক্তি বৃদ্ধি পায়, তারপর অনেক বিপদের সম্মুখীন হয় আর অনেক ধরনের বাধা সে অতিক্রম করে। তার শক্তির এতটাই বৃদ্ধি হয় যে তাকে বাধা দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার হয়ে যায়। দেখুন, নদী তো মহান বটেই, কিন্তু তাকে মহান করে তুলেছে কে? সেই সকল বিপদ যার থেকেও কখনো পালায়নি। সেইভাবেই আমাদেরও বিপদ থেকে পালিয়ে গেলে হবে না, তার সম্মুখীন হতে হবে সাহসের সাথে, পূর্ণ শক্তি প্রয়োগ করে। তবেই আমরা শিখতে পারব, তবেই আমরা সামনে এগোতে পারব। যদি আপনি জীবনে কুন্দন হয়ে উঠতে চান, তাহলে জ্বলন সহ্য করতেই হবে। আসুন আমার সাথে, ভালোবেসে বলুন রাধা রাধা। এ হলো গোলাপ ফুল, একে আমরা সকলেই চিনি। সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে। এই ফুল দেখতেও সুন্দর, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হল এর সুগন্ধ, যা দূর দূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে। এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে। এ সংসার বলে প্রকৃতির কেমন রচনা! এত কোমল পুষ্প, এতে কি তীক্ষ্ণ কাঁটা সহ প্রস্ফুটিত হয়। এটাই হলো জীবনের সত্য। আমাদের অন্তরের সদ্গুণ, সেগুলিও এই ফুলের মতোই সুন্দর। সংসারের সৌন্দর্য দেখতে পায়, এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়। তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত, কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ, তাহলে থামবেন না, চলতে থাকুন। একবার যদি অন্তরের সদ্গুণ জাগ্রত হয়, তাহলে এই সংসারের সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। এই মন, এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। মোহনের এই বাঁশির এই সুর, এই সঙ্গীত কার না পছন্দ হয়? সবারই খুব ভালো লাগে। এবার এই সুর আসে কোথা থেকে? কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে। সত্য কথা, এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে। এই বাঁশিটাকে দেখুন, এই ছিদ্রগুলি দেখুন, প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয়। এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন, এতে নিপুণ, তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে। এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে। জীবনের কিছু নীতি থাকে, অর্থ, কুটুম্ব এবং আধ্যাত্মিক। যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান, তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে। কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন, তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখলাভ করা সম্ভব তা পারবেন না। ধন অর্জন করতে হবে পরিবারের জন্য, পরিবারের সুখ, মনের শান্তির জন্য। মনের শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য। যখন এই মন শুদ্ধ হবে, জীবন শুদ্ধ হবে, পবিত্র হবে, সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা। যাবে সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন, আপনার শক্তি হয়ে উঠবেন, আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একটা শব্দ আছে, পরিস্থিতি। অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি। জীবনে যখন অসফল হই, দুঃখ আসে, সংকট আসে, কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির উপর চাপিয়ে দিই। আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছে যিনি এর উপরেও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন। যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব। প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয়, তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়, পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র। এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।
খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দেন যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সব সময় চলতে থাকুন, কখনো থামবেন না। কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু একত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কখনো কখনো তা খুঁজতে হয়। এই যাত্রা খুব কঠিন হতে পারে, আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয়, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। বোঝা যায় যে প্রতিটি উপদেশ আপনার মঙ্গলের জন্য আসে না। অনেক সময় মানুষ নিজের ভয়, নিজের ব্যর্থতা আর নিজের সীমাবদ্ধতা থেকেই উপদেশ দেয়। আপনি যদি সবার কথা শোনেন তবে আপনার জীবন অন্যের চিন্তায় চলতে শুরু করবে। আর যখন জীবন অন্যের চিন্তায় চলে তখন মানুষ ভেতরে ভেতরে ফাঁকা হয়ে যায়। কিন্তু যখন আপনি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজে নিতে শেখেন তখন আর কারো সমর্থনের জন্য অতটা নির্ভর করতে হয় না। তখন আপনি জানেন পথ যত কঠিনই হোক না কেন তা অতিক্রম করার শক্তি আপনার ভেতরেই আছে। এই ভাবনায় ধীরে ধীরে আপনাকে আত্মসম্মান দেয়, স্থিরতা দেয়, আর একদিন আপনাকে এমন এক জায়গায় নিয়ে পৌঁছায় যেখানে কোনো শব্দ ছাড়াই আপনি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের শক্তিকে অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভর করানো বন্ধ করে তখন তার আসল শক্তি ভেতর থেকেই প্রকাশ পেতে শুরু করে। আমরা প্রায়ই আমাদের সুখ, দুঃখ ও মানসিক শান্তিকে অন্যের প্রত্যাশার সঙ্গে বেঁধে রাখি। মনে হয় কেউ আমাদের বুঝবে, কেউ পাশে দাঁড়াবে, কেউ আমাদের জন্য লড়বে। যখন এমনটা ঘটে তখন মন হালকা লাগে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে মন ভেঙে যায়। আর সেই ভাঙনের মধ্য দিয়েই জন্ম নেয় এক গভীর উপলব্ধি যে হয়তো আমরা আমাদের শক্তিকে ভুল জায়গায় স্থাপন করেছিলাম। যেদিন আপনি অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করা কমিয়ে দেন সেদিন আপনি কারো থেকে দূরে সরে যান না, বরং নিজের কাছেই ফিরে আসেন। তখন আর আপনার দৃষ্টি অন্যের আচরণের দিকে থাকে না, বরং আপনি খেয়াল করতে শুরু করেন আপনি নিজে কি করতে পারেন। বাইরে থেকে এই পরিবর্তন সামান্য মনে হলেও ভেতরে এটি এক গভীর রূপান্তর ঘটায়, কারণ তখন আর অন্যের কথায় বা ব্যবহারে আপনার মন বারবার বিচলিত হয় না। প্রত্যাশা কমানোর অর্থ এই নয় যে আপনি কঠোর হয়ে যাচ্ছেন বা সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর অর্থ কেবল এই যে আপনি নিজের অনুভূতির দায়িত্ব নিজে নিতে শিখছেন। তখন কেউ পাশে থাকলে আপনি কৃতজ্ঞ থাকেন, আর কেউ পাশে না থাকলেও আপনি ভেঙে পড়েন না।
এই ভাবনাটাই ধীরে ধীরে মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে। যখন আপনি অন্যের কাছ থেকে আশা বেঁধে রাখা বন্ধ করেন, তখন নিজের সিদ্ধান্তের বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন আর ভাবেন না মানুষ কি বলবে, বরং ভাবেন আপনার কি করা উচিত। এতে ভয় কমে যায়, আত্মবিশ্বাস বাড়ে, কারণ তখন আপনার পথ চলা আর কারো স্বীকৃতির ওপর নির্ভরশীল থাকে না। এই অবস্থায় মানুষ অভিযোগ করা ছেড়ে দেয়। আগে যেখানে মন প্রশ্ন করত আমার সঙ্গে এমন কেন হলো, এখন সেই মনই জানতে চায় এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখতে পারি। এই প্রশ্নই আপনাকে এগিয়ে নিয়ে যায়। এই ভাবনাই আপনাকে পরিস্থিতির শিকার হয়ে পড়া থেকে রক্ষা করে। ধীরে ধীরে এটাও বোঝা যায় যে প্রত্যেক মানুষই নিজের সীমাবদ্ধতা নিয়ে বেঁচে থাকে। কেউই সবসময় আপনার প্রত্যাশা পূরণ করতে পারে না। যখন আপনি এই সত্য মেনে নেন, তখন মনের ভেতরে আর তিক্ততা জমে থাকে না। তখন মানুষকে আপনি যেমন সে তেমন করেই দেখতে শেখেন। আপনি যেমন দেখতে চেয়েছিলেন তেমন বানাতে চান না। ভেতরের শক্তি ঠিক সেখান থেকেই জন্ম নেয় যেখানে আপনি নিজের মনকে অন্যের আচরণের প্রভাব থেকে মুক্ত করেন। তখন আর কারো কথায় আপনার শান্তি টলে যায় না, আপনার শক্তি আর অভিযোগে নষ্ট হয় না। আপনি নিজেকে সামলাতে জানেন। তাই যেদিন আপনি অন্যের কাছ থেকে আশা করা কমিয়ে দেন, সেদিন থেকেই আপনি ভেতরে ভেতরে স্থির হতে শুরু করেন। আর এই স্থিরতাই ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যে কোনো সহায়তা ছাড়াই নিজের পথে এগিয়ে যেতে পারে পূর্ণ বিশ্বাস আর ভারসাম্য নিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, যখন সহায়তা সরে যায় তখনই কর্মের প্রকৃত পরীক্ষা শুরু হয়, কারণ সেই মুহূর্তেই মানুষ নিজের আসল সামর্থ্যের সঙ্গে পরিচিত হয়। আশেপাশে মানুষ থাকলে অনেক কাজই সহজ মনে হয়। কেউ সঙ্গে ভাবনা ভাগ করে নেয়, কেউ সাহস যোগায়, কেউ দায়িত্বের একটু বোঝা নিজের কাঁধে তুলে নেয়। তখন মনে হয় এই কাজ তো যে কেউ করতে পারে। কিন্তু সত্যটা সামনে আসে তখন, যখন সেই কাজ আপনাকেই একা করতে হয়, কোনো ভরসা ছাড়া, কোনো নিশ্চয়তা ছাড়া যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তখন প্রথমেই সামনে আসে ভয়। মন বলে, আমি কি পারব? আমার মধ্যে কি এতটা শক্তি আছে? আমি কি ভুল করে বসব? এই ভয়টাই আসলে আপনার সামর্থ্যের প্রথম দরজা, কারণ যেখানে ভয় আছে সেখানেই নতুন কিছু শেখার সম্ভাবনাও লুকিয়ে থাকে। আপনি যখন নিজেই এগিয়ে যান, তখন বুঝতে পারেন যে এখন প্রতিটি সিদ্ধান্ত আপনার নিজের। ভুল হলে লুকোনোর জায়গা নেই, আর ঠিক হলে প্রশংসা ভাগ করারও কেউ নেই। এই অবস্থাই মানুষকে ভেতর থেকে গম্ভীর করে তোলে। তখন আর কাজকে হালকাভাবে নেওয়া যায় না। আপনি মনোযোগ দেন, ভাবেন এবং সম্পূর্ণ সততার সঙ্গে চেষ্টা করেন। ধীরে ধীরে অনুভব করেন যে যেটা আগে খুব কঠিন মনে হতো, সেটাই এখন আপনার অভ্যাস হয়ে উঠছে। যেখানে আগে আপনি অন্যের ওপর নির্ভর করতেন, এখন সেখানেই নিজেই সমাধান খুঁজে নিতে শুরু করেন। এই পরিবর্তন বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে আত্মবিশ্বাসের ভিত শক্ত হয়ে যায়। এই পথ চলায় মানুষ নিজের সীমার সঙ্গেও পরিচিত হয়, বুঝতে পারে কোথায় সে দুর্বল আর কোথায় সে শক্তিশালী। এই উপলব্ধি সবচেয়ে মূল্যবান, কারণ যে নিজের দুর্বলতা চিনতে পারে সেই তাকে ঠিক করার ক্ষমতাও রাখে। অন্যের উপস্থিতিতে এই সত্য অনেক সময় আড়ালেই থেকে যায়। আপনি যখন নিজেই সব সামলান, তখন নিজের সময়, নিজের শক্তি আর নিজের সিদ্ধান্তের মূল্য বুঝতে শেখেন। তখন অজুহাত দেওয়া বন্ধ হয়ে যায়, কারণ শোনার মতো আর কেউ থাকে না। এই অভ্যাসই ভবিষ্যতে আপনাকে বিশ্বাসযোগ্য মানুষ করে তোলে, প্রথমে নিজের চোখেই। একসময় আসে যখন যে কাজগুলো একদিন বোঝা মনে হতো, সেগুলিই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। মানুষ বলে, এই মানুষটা কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে নিতে জানে, কিন্তু তারা দেখে না সেই সামলানোর পেছনে কতবার নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে, কতবার ভয়কে শান্ত করতে হয়েছে। আসলে নিজের ক্ষমতার আসল উপলব্ধি ভিড়ের মধ্যে হয় না, তা হয় তখনই যখন আপনি নিজেকে প্রমাণ করার জন্য কারুর উপস্থিতির অপেক্ষা করেন না। আপনি এগিয়ে যান, পড়ে যান, শিখে নেন এবং আবার উঠে দাঁড়ান। তাই যে কাজগুলো আগে সহজ মনে হতো, সেগুলো যখন নিজেকেই করতে হয়, তখনই মানুষ নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারে। আর এই চেনাটাই জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে মজবুত ভিত হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যখন বাইরে থেকে পথ দেখানো বন্ধ হয়ে যায়, তখন ভেতরের বুদ্ধি জেগে ওঠে, আর সেই বুদ্ধি মানুষকে এগিয়ে যেতে শেখায়। জীবনে এমন সময় আসে যখন আপনি সত্যিই জানেন না সামনে কি করবেন, না কেউ সঠিক উপদেশ দেয়, না স্পষ্ট কোনো দিশা দেখা যায়। চারিদিকে শুধু বিভ্রান্তি, ভয় আর অনিশ্চয়তা।
তখন মন প্রথমে ঘাবড়ে যায়, কারণ এতদিন আপনি পথ জিজ্ঞেস করেই চলতে অভ্যস্ত ছিলেন। কিন্তু যখন কেউ পথ দেখানোর মতো থাকে না, তখন বাধ্য হয়েই মানুষ নিজে ভাবতে শেখে। এখান থেকেই জন্ম নেয় এক নতুন অভ্যাস। তখন আর প্রতিটি ধাপে কারো দিকে তাকাতে হয় না। আপনি পরিস্থিতি বোঝেন, নিজের অভিজ্ঞতাগুলো মিলিয়ে নেন এবং তারপর একটি দিশা বেছে নেন। সেই দিশা হয়তো পুরোপুরি সঠিক নয়, সেখানে বাধা থাকতে পারে, কিন্তু সেই পথটা আপনার নিজের। এই জায়গাটায় সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। মানুষ যখন নিজেই পথ খোঁজে, তখন সে শুধু চলতে শেখে না, পরিস্থিতি পড়তেও শেখে। বুঝতে পারে যে প্রতিটি মোড়ে প্রস্তুত মানচিত্র পাওয়া যায় না। অনেক পথ চলতে চলতেই তৈরি হয়। অনেক সময় একটি ভুল মোড়ল আপনাকে ঠিক। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা এক মুহূর্ত প্রার্থনায় মন স্থির করি। হে শ্রীকৃষ্ণ, আজ যেসব ভক্ত আপনার এই অমৃত বাণী শ্রবণ করছেন, তাদের জীবনে যেন আপনার কৃপা সদা বিরাজমান থাকে এবং তাদের সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যায়। প্রিয়জনেরা, এই পবিত্র বাণী শোনার আগে নিজের ভক্তি ও অনুভূতি প্রকাশ করে নিচে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার এই ভক্তিপূর্ণ অংশগ্রহণ আমাদের এই যাত্রাকে আরো গভীর ও আনন্দময় করে তুলবে। আর যদি সত্যি আপনার হৃদয় কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়, তবে এই ভিডিওটি অন্তত 3 জন এমন মানুষের সঙ্গে ভাগ করে নিন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি সম্মান করেন। কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনের রাধে কৃষ্ণের দিব্য আলো এনে দিতে পারে। আর যদি আপনি আমাদের কৃষ্ণ কথা বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি চাপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিময় যাত্রায় আপনি সঙ্গী হতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন এই দিব্য পথচলায় এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এমন এক সময় অবশ্যই আসে যখন চারদিকে মানুষের ভিড় থাকলেও প্রয়োজনের মুহূর্তে কেউ এগিয়ে আসে না। ঠিক তখনই মানুষ বুঝতে শুরু করে যে তার প্রকৃত শক্তি বাইরের কারো মধ্যে নয়, লুকিয়ে আছে তার নিজের ভেতরে। যতদিন জীবন স্বাভাবিকভাবে চলে, ততদিন ফোনে নিজে থেকেই কল আসে, মানুষ খোঁজ খবর নেয়, পাশে থাকার আশ্বাস দেয়, ভরসার কথা শোনায়। কিন্তু পরিস্থিতি যখন কঠিন হয়ে ওঠে, সমস্যা যখন সত্যি বড় আকার নেয় এবং আপনার সত্যিকারের সাহায্যের প্রয়োজন হয়, তখন সেই ফোনটাই নিঃশব্দ হয়ে পড়ে। না আসে কোনো বার্তা, না শোনা যায় কোনো কণ্ঠস্বর। সেই নীরবতায় প্রথম আঘাতটা অহংকারে নয়, আঘাত লাগে আশায়। মন প্রশ্ন করে, যাদের উপর এতটা ভরসা ছিল তারা আজ কোথায়? এই মুহূর্তটাই জীবনের গভীরতম শিক্ষা দেয়। এই নীরবতা আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসে না, বরং আপনাকে আপনার নিজের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে আসে। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে পিতার মতো সম্মান করতেন। পাণ্ডবরাও তাকে বাবার মতোই মেনে নিয়েছিল। কিন্তু নিজের ছেলে দুর্যোধনের ইচ্ছা পূরণ করতে ধৃতরাষ্ট্র বারবার পাণ্ডবদের প্রতি অন্যায় করেছেন। ধর্মের পথ ছেড়ে অধর্মের দিকে হেঁটেছেন। পাণ্ডবদের জীবনে দিয়েছেন শুধু দুঃখ আর কষ্ট। তবুও পাণ্ডবরা তাকে বাবার মতোই সম্মান করেছে, দুর্যোধনকে ভাই বলে মেনে নিয়েছে। এই সম্পর্কগুলোর কারণেই তাদের জীবন এত কঠিন হয়ে উঠেছিল। দ্রৌপদীকে সভায় নগ্ন করার চেষ্টা করেছিল কারা? বাইরের কোনো শত্রু নয়, ঘরেরই আত্মীয় স্বজন। এই ঘটনা হাজার হাজার বছর আগের, কিন্তু শিক্ষা আজও একদম একই। তাই ভগবদ্গীতা আমাদের শেখায়, সম্পর্ক রাখুন কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। যদি আপনি শ্রীকৃষ্ণের এই বাণীগুলো ধীরে ধীরে বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এমন আরো গভীর ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণের বাণী আর জীবনের সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন কৃষ্ণা কথা বাংলা চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী শুনতে পারে। আজকের এই পৃথিবী আরো খারাপ হয়ে গেছে। সম্পর্কের জালে আটকা পড়ে সারা জীবন দুঃখে কাটানোর পরিস্থিতি তৈরি হয়। যারা বেশি সম্পর্ক সামলান, সবাই তাদেরকে বোকা মনে করে। বেশি পরিকল্পনা করলেই তাদেরকে দোষ দেওয়া হয়। তারা সবচেয়ে বেশি ব্যবহার হন। তাই সম্পর্কের জন্য জীবন নষ্ট করো না। ভগবদ্গীতার 3য় শিক্ষা বলে, কলিযুগে সব সম্পর্ক শুধু বাহ্যিক ও স্বার্থপর হয়। তুমি যদি অন্য কারোর বাহ্যিক ভাব দেখেই বিশ্বাস করো, তারা তোমাকে কষ্ট দেবার পূর্ণ অধিকার পাবে। পড়বেন,
মিষ্টি মিষ্টি কথা বলো বা মায়া দেখানোর নাটক করা লোকদের থেকে দূরে থাকো। আজকের দিনে কাউকেই দ্রুত বিশ্বাস করা যাক না। তারা যা বলবে সেটাই করলে তবেই তারা তোমার নিজের। শুধু কথা বলা লোকদের কাছে যাওয়াও উচিত না। চতুর্থ শিক্ষা, কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করলে তা সহ্য করো না। শুরুতেই সেটা থামাতে হবে। একবার সহ্য করলে তারা বারবার করবে। তুমি সহ্য করো বলে তারা তোমাকে বড় মনে করবে না। মানুষদের বিশ্বাস করো না। দুর্বল মনে করে তারা তোমার সাথে আরো খারাপভাবে আচরণ করবে। এই পৃথিবী বদলে গিয়েছে। এখানে তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো, মানুষ ততই তোমাকে পিছুটান করবে। তাই কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও, সেটা ভুল মনে হলেও এবং তোমার মন খারাপ করলেও সেই আচরণ কখনোই সহ্য করা যাবে না। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম শিক্ষা, যিনি একবার তোমাকে আঘাত দিয়েছে, ঠকিয়েছে বা কোনো ক্ষতি করেছে, তাকে কখনো দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়। সে যতই বলুক আমি বদলেছি বললেও তাকে জীবনে আর সুযোগ দেওয়া উচিত না। কাউকে ক্ষমা করা ভালো, কিন্তু ক্ষমা করে জীবনের বাইরে রেখে দেওয়া আর ক্ষমা করে আবার সুযোগ দেওয়া দুটো আলাদা কথা। তাই যাকে জানতেও কষ্ট দিয়েছিল তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ শিক্ষা আজকের দিনে আমাদের কাউকে নিজেদের মতো ভাবা বন্ধ করতে শেখায়। মনকে কখনো মানুষ দিয়ে পূরণ করা উচিত নয়। আপনি যাকে মন দিয়ে রেখেছেন তার জন্য আপনার ভেতরে সবসময় একটা খালি জায়গা থাকা উচিত। আছে, কারণ কেউই চিরকাল আপনার সঙ্গে থাকবে না। আপনার জীবনটা ভালো করে দেখুন, আপনার অতীতটা স্মরণ করুন। যাদের আপনি জীবনে সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন, যাদের কারণে আপনি সুখী হয়েছেন, আজ তারা হয়তো আপনার জীবনে নেই। মহাভারত যুদ্ধে অর্জুন ভাবছিল, আমি যাদের সঙ্গে লড়তে যাচ্ছি তারা আমার নিজের আত্মীয় স্বজন, তাদেরকে কিভাবে লড়ব, কিভাবে হারাবো। তখন তার মধ্যে আত্মীয়তার মোহ এবং অনুভূতি জেগে উঠল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, গীতার জ্ঞান দিয়েছিলেন। যারা তোমাকে নিজের বলে ভেবেছে তারা তোমাকে পাণ্ডবদের সঙ্গে মিশিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। যারা তোমার স্ত্রীকে সভায় অপমানিত করার চেষ্টা করেছিল, ভীমের বিষ দিয়েছিল দুর্যোধন। যারাই তাকে ভিখারির মতো 13 বছর বনবাসে থাকতে বাধ্য করেছিল, তারাই। তবুও তুমি তাদের নিজের বলো। এটাই আমাদের জীবনের সত্য। আমরা যাদের নিজের মনে করে প্রাণ দিয়েছি তারাই প্রায়ই আমাদের দুঃখের কারণ। আমাদের প্রতিটি দুঃখের কারণ সেই একই মানুষরাই। তাই এই পৃথিবীতে নিজের ভালোবাসার মোহে আটকে পড়ে আপনার জীবন কখনো নষ্ট করবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায়ের শিক্ষা হল, আপনি জীবনে যা কিছু চান তা অর্জনের জন্য যদি আপনি চেষ্টা না করেন, লড়াই না করেন, তাহলে সেই জিনিস না পাওয়া বা হারানোর সময় কাঁদার বা দুঃখ করার কোনো অধিকার আপনার নেই। এই জীবন আপনার নিজের। এখানে আপনি যা চান তার জন্য নিজেই লড়াই করতে হবে। মানুষ সবসময় অন্যদের খারাপ বলবে, তার জন্যই আমার জীবন নষ্ট হয়েছে বলে ভাববেন না। অথবা আমার পরিস্থিতির কারণে আমি যা চাই তা পাইনি, কিন্তু পরিস্থিতি আর মানুষদের দোষ দেবেন না। আপনি যা চান তা না পেলে তার পুরো দায়িত্ব আপনারই, অন্য কারো নয়। তাই জীবনেই যা চাইবেন তার জন্য যোগ্যতা নিজেরাই তৈরি করতে হবে। এজন্য পরিশ্রম কখনো থামাবেন না। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায়ের শিক্ষা, আপনি কখনো ভাববেন না যে আপনি পুরোপুরি এই পৃথিবী আর মানুষগুলোকে বুঝে নিয়েছেন। আপনি মানুষের সঙ্গে যতটা যোগাযোগ, আপনারা যতটা তাদের সাথে কাটাবেন, ততটাই তাদের বুঝতে পারবেন। মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তবেই আপনি তাদের সম্পর্কে জানবেন। কিন্তু এই পৃথিবী অনেক বড়। প্রত্যেক মানুষই এক একভাবে এক এক স্তরে জীবনযাপন করে। বাঁচার জন্য সবাই ভালো মানুষের ভান করে। আপনি যখন কারো সঙ্গে সম্পর্ক শুরু করবেন, ধীরে ধীরে তার আসল দিকগুলো সামনে আসবে। তখনই আপনি বুঝতে পারবেন সে আপনার ভাবনার থেকে আলাদা একজন মানুষ। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, নতুন মানুষ মানেই নতুন সম্পর্ক। সব সময় আপনাকে অবাক করে দেয়। বাইরে যিনি একরকম দেখান, ভিতরে তিনি একদম আলাদা মানুষ হলে আপনি চমকে উঠবেন। আপনি কি ভেবেছিলেন তিনি কেমন দেখাচ্ছিলেন? হ্যাঁ, আপনি সাধারণ মানুষের বাইরের দৃষ্টিভঙ্গি মাত্রই বুঝতে পারেন। অর্থাৎ তারা শুধু নিজের লাভ ছাড়া, নিজের প্রয়োজন ছাড়া কাউকেই কিছু দেন না। কিন্তু মানুষের আসল প্রকৃতি তার চেয়েও অনেক বড়। কখন কারা কি করছে কেউ জানে না।
আপনি যে তাকে ভালো মানুষ মনে করেনি, সেই মানুষ একদিন আপনার জন্য ভালো করতেও পারে। ঠিক একইভাবে যাকে আপনি ভালো মানুষ মনে করেন, সে আপনাকে খুব বড় ক্ষতি দিতে পারে। তাই আমি পৃথিবী আর মানুষদের পুরোপুরি বুঝে ফেলেছি, এই ধারণাটা আপনার মনের থেকে সরিয়ে ফেলুন। কেউই সবসময় যে কোনো কিছু করতে পারে, সেটা ভালো হোক বা খারাপ, যে কোনো ধরনের আচরণ দেখাতে পারে। এটা মেনে নিলে অন্য কারো আচরণ আপনাকে কখনো আঘাত দিতে পারবে না। শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের শিক্ষায় বলা হয়েছে, জীবনে আপনি কি চান তা স্পষ্টভাবে জানা উচিত। বেশিরভাগ মানুষ সুস্থিরে এভাবেই জীবন কাটিয়ে তারা তাদের জীবন শেষ করে দেয়। যারা পৃথিবীর ভিড়ে মিশে, তারা সেই পথেই চলে। পড়াশোনা, টাকা উপার্জন, পরিবার গড়া, তারপর একদিন মারা যাওয়া। কিন্তু জীবনের মানে এটা নয়। জীবন এসবের চেয়ে অনেক বড়। তাছাড়া প্রত্যেকের লক্ষ্য আলাদা। তোমারও তোমার লক্ষ্যটা জানা দরকার। যদি তোমার লক্ষ্য না জানা থাকে, তাহলে জীবনে কোন পথে যেতে হবে সেটা কিভাবে ঠিক করবে? এভাবে ঘুমিয়ে থাকলে কি হবে? জীবন শেষ করে দিও না। অর্জুনের কাছে কৃষ্ণ যা বলেছিলেন, তেমনি তুমি একজন যোদ্ধা। তোমার লক্ষ্য দুর্বলদের শক্তি হয়ে ওঠা, যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করা। প্রতিটি মানুষকেই তার প্রকৃতি আর লক্ষ্য ভালো করে বুঝতে হবে। জীবনে কোথায় যেতে হবে আর কোন পথে হাঁটতে হবে, সেই ব্যাপারে শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের শিক্ষা তোমার মন থেকে আমি আর আমার এই অহংকার মুছে দেবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব কর্ম করো, যতক্ষণ তুমি আমি করছি বলে ভাবছ, ততক্ষণ সেটা ভুলে যেতে হবে। আমি আর আমার চিন্তাগুলোকে ছাড়িয়ে যাও, তখনই তুমি সব বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি যত বেশি আমি আর আমার ধারণায় আটকে থাকবে, তত বেশি জীবনে দুঃখ আর সুখ দুটোই অনুভব করতেই থাকবে। কারো প্রতি নিজের মালিকানা ভাবনা জন্মালে, সেখান থেকেই দুঃখ তোমার জীবনে আসতে শুরু করে। তুমি যখন আমি বলবে, তখন সেই জায়গায় নিজেকে প্রমাণ করার দরকার পড়বে না, কিন্তু নিজের জন্যই কষ্টের পরিস্থিতি তৈরি হবে। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনটাই এই জন্যই নষ্ট করে ফেলে, অন্যদের সামনে নিজেদের প্রমাণ করার জন্য। আসল কথা হলো, আপনি কে না সেটা প্রমাণ করার জন্য কারো কোনো অধিকার নেই। তাই এই অর্থহীন চেষ্টায় আপনার জীবন নষ্ট করবেন না। আপনি যতটা আমি বা আমার ভাববেন, ততটাই। আপনার সব দুঃখ আপনার অহংকার আর আপনার আসক্তি থেকেই আসে। আমি এবং আমার এই চিন্তা ছেড়ে দিলে আপনার জীবনে দুঃখ আসবে না, হবে না। আমি আর আমি চলে গেলে জীবনে যা থাকবে তা শুধু আনন্দই। শ্রীমদ্ ভগবদ গীতার 11তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার সব চিন্তাই মূর্খতা। মানুষ যেটা নিয়ে চিন্তা করে তার কোনো মানেই নেই, কারণ যা হওয়ার তা বদলানো যায় না। যদি হবে না, তাহলে কেন চিন্তা করবে? আর যদি হবে, তাহলে কেন নিজেকেই কষ্ট দিচ্ছ? আমরা জন্মের মালিক নই, মৃত্যুরও মালিক নই। এমন অবস্থায় জীবনের মাঝপথের ঝামেলা নিয়ে এত চিন্তা কেন করবেন? তাই যা জীবন পাওয়া গেছে তা আনন্দে কাটানো শিখুন। শ্রীমদ্ ভগবদ গীতার 12তম শিক্ষা বলে, কালীযুগে দরকারের চেয়ে বেশি ভালো মানুষ হলে দুঃখই বেশি পেতে হয়। সবাই এসে আপনাকে ব্যবহার করার সুযোগ পাবে, এমন অবস্থায় কখনো নিজেকে হালকা করবেন না। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়ার মধ্যে বড় পার্থক্য আছে। ভালো মানুষ অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে না, আর কাউকে নিজের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেয় না। কিন্তু বোকা মানুষরা অন্যদের মঙ্গলের জন্য ঘুরে বেরিয়ে নিজেরাই ক্ষতি করে ফেলেন। তাই অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার না করা আর কাউকে নিজের প্রতি খারাপ আচরণ করতে না দেওয়ার বিষয়টা মাথায় রাখো। কেউ যদি সহজে তোমাকে কষ্ট দিয়ে চলে যায়, তবে সেই অভ্যেসটা বদলাও। এই দুনিয়ায় তুমি যতই সৎ আর দুর্বল থাকবে, মানুষ ততই তোমাকে কষ্ট দেবে। তারা তোমাকে ব্যবহার করবে। এই মানুষগুলো শান্তিপূর্ণ, সহনশীল নয়, তারা জানি নাও। মাথায় রাখো, আজকাল যারা নিজের শক্তি দেখায়, মানুষ তারা থেকে ভয় পায়, আর যারা নিজের দুর্বলতা দেখায়, মানুষ তারা থেকে ভয় পায়। তাই সিংহের মতো বাঁচতে শেখো। এটাই গীতা থেকে শেখার কথা। শ্রীমদ্ ভগবদ গীতার 13তম শিক্ষা, তোমার মনের গভীর গোপন কথা আর দুঃখ কষ্ট সবাইকে বলো না। কাউকে যদি তোমার নিজের মানুষ মনে করে তোমার গোপন কথা আর দুঃখ শেয়ার করো, একদিন তাতে আফসোস করবে। আমি আমার গোপন কথা সবাইকে বলে ভয়ানক ভুল করেছিলাম। দুঃখগুলো খুলে বলেই ভুল করেছি মনে হচ্ছে, কারণ ওরা কখনোই তোমার কাছের মানুষ ছিল না। এই জগৎ এমনই, যেখানে লাভ সেখানে ঝোঁকে। তোমার থেকে লাভ না পেলে সেই একই মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে। তারা তোমার গোপন কথা,
দুর্বলতা আর দুঃখ সবাইকে বলে দেবে। তাই তোমার অন্তরের গভীর গোপনগুলো মনের মধ্যেই রেখে দাও। শ্রীমদ্ ভগবদ গীতার 14তম শিক্ষা। তুমি অন্যদের থেকে সম্মান পাওয়ার আশা করছো। যতদিন আপনি নিজেকে সম্মান দেবেন না, ততদিন অন্য কেউ আপনাকে সম্মান করবে না। কেউ আপনার প্রতি শ্রদ্ধাশীল হোক এই আশা করবেন না। মানুষেরা বেশিরভাগই স্বার্থপর। তাদের স্বার্থ পূরণ হলে তারা আপনার ভালো কাজকেও ভুলে যাবে। আপনি তাদের জন্য জীবন উৎসর্গ করলেও তারা এক মুহূর্তে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে। কিন্তু আপনি যদি তাদের থেকেই সম্মান আশা করেন, তোমরা প্রাণ উৎসর্গ করছো, তারা কারোই নয়। তাই মানুষের জন্য প্রাণ উৎসর্গ করা বন্ধ করে নিজের জন্য জীবন যাপন শুরু করো। শ্রীমদ্ ভগবত গীতার 15তম শিক্ষা হলো, যা কিছু ঘটছে তা সবই ভালোর জন্যই ঘটছে। যা ঘটছে তা ভালোর জন্যই হচ্ছে। যা ঘটতে চলেছে তাও ভালোর জন্যই ঘটবে, এমন শিক্ষা। এটা শোনা সহজ, কিন্তু বোঝা কঠিন। কারণ আমাদের সাথে কিছু ভুল হলে, অন্যায় হলে, জীবনে দুঃখ এলে পুরো বিশ্বটাই ভুল বলে মনে হয়। জীবনটাই ভুল হয়ে গেছে এমন লাগে। প্রতিটি মানুষও স্বার্থপর হয়ে ওঠে। সব সময় মনে হয় আমাদেরই কষ্ট হয়। এমন অবস্থায় কি ঘটে তা ভালোর জন্যই হচ্ছে বলে গীতা যে শিক্ষা দিয়েছে সেটা কিভাবে সত্যি বলবো? সত্যি হলো, জীবনে দুঃখ এলে তা আমাদের যোগ্য, শক্তিশালী মানুষ বানায়। কেউ যদি আমাদের কষ্ট দেয়, সেই কষ্ট আমাদের চোখ খুলে দেয়। আমাদের জন্য প্রাণ উৎসর্গ করা যারা, তারা আমাদের সম্মান করে না এটা বুঝতে সাহায্য করে। যারা আমাদের নিয়ে চিন্তা করে না, তাদের জন্য আমাদের জীবন কিভাবে উৎসর্গ করব আমরা যা করছি সেটা বোঝায়। ছোট বাচ্চাকে তার মায়ের তিক্ত ওষুধ খাওয়ানোর মতো। ওই তিক্ত ওষুধটা বাচ্চার কখনোই পছন্দ হবে না, কিন্তু সেই তিক্ত ওষুধটাই তার অসুখ সারিয়ে তোলে। আসলে প্রত্যেক মানুষ তার নিজের বোঝাপড়ার পরিমাণে বা যা তাকে দেখানো হয়, শোনা যায়, সেটাকেই সত্য মনে করে বাঁচে। কিন্তু আপনার জীবনে দুর্দশা না এলে আপনি কারো সত্যি বুঝতে পারবেন না। মানুষ আপনার কাছ থেকে কাজ পায়, তাদের প্রয়োজন মেটে, এই মাত্রাই। বিশ্বটা তোমার সঙ্গে আলাদা করে আচরণ করবে, কিন্তু মানুষের কাছ থেকে লাভ পাওয়া বন্ধ হওয়ার দিনেই তাদের আসল চেহারা তুমি বুঝতে পারবে। সেটা তোমার হৃদয়কে গভীরভাবে আঘাত দেবে। আসলে প্রতিটি মানুষ একটা মুখোশ পরে ঘুরে বেড়ায়। সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার না করলে তুমি তার আসল চেহারা জানতে পারবে না। এজন্যই বলা হয়, তোমাকে মনের মানুষ করা কেউ তোমাকে কষ্ট দিলেও সেটা তোমার জন্যই ভালো। জীবনে দুঃখ আসলেও সেটা ভালোর জন্যই হয়। এটাই আপনাকে জীবনে লড়তে শেখায়, এগিয়ে যেতে শেখায়, মানুষদের চিনতে শেখায়। ভাগবত গীতার 16তম শিক্ষা বলছে, জীবনে কখনো কারো উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করো না। তুমি যতক্ষণ কারো উপর নির্ভরশীল থাকবে না, ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। তুমি যদি কারো উপর নির্ভরশীল হয়ে পড়ো, ওরা তোমাকে শোষণ করা শুরু করে দেবে। তুমি যখন তোমার জীবন কারো উপর নির্ভর করে গড়ে তুলবে, তখন থেকেই তার আদিমের মতো থাকতে হবে। অন্যদের ব্যাপারে কথা বলবেন না। যারা তাদের চাকুরিজীবী বা সহকারীর উপর নির্ভর করে, তারা তাদের ক্লান্তিও সহ্য করতে শুরু করে। কারণ তারা জানে তাদের ছাড়া আপনার কাজ চলবে না, আপনি নিজেই সেটা করতে পারবেন না। যখন অন্য কেউ নেই, তখন তারা আপনাকে বিরক্ত করতে শুরু করবে, কিন্তু আপনি নিজেই আপনার কাজ করতে পারেন। যদি তারা জানতো আপনার হাজারো অন্য সুযোগ আছে, তাহলে তারা শান্তিতে তাদের কাজ করবেন। আপনি যদি কখনো আপনার বস ভুল করেন বলে মনে করেন, তবুও আপনি তার অধীনে থাকায় তার সব রকম অত্যাচার সহ্য করেন, তাহলে সে সেটা কাজে লাগাবে। আপনি যদি আপনার পরিবারের কারো উপর নির্ভরশীল থাকেন, তারা আপনাকে পুরোপুরি শোষণ করবে, কারণ আপনাকে সারা দিন সেখানে থাকতে হবে, অন্য কোথাও যেতে পারবেন না। সেই মানুষটা আপনার উপর চড়ে বসবে, আপনাকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে রাখবে। মানুষের কাছে নিজের জন্য নিচুদের নিয়ন্ত্রণে রাখা বেশ মজা লাগে। তুমি হাজারটা ভালো কাজ করলেও তারা যা খুশি তাই করবে, আর তোমার গলায় হাত রাখতেই থাকবে। তোমার যদি কোনো প্রতিভা থাকে, তারা তোমার পাখা কেটে দেবে। তারা চেষ্টা করবে যেন তুমি জীবনে কখনো এগোতে না পারো। কারো উপর নির্ভর করা মৃত্যু থেকেও খারাপ। নির্ভরতা তোমাকে দাসত্বে বেঁধে রাখে। যারা তোমার জীবন নষ্ট করে, তারা অনেক সময় তোমারই উপর নির্ভরশীল। দেখেছো, তোমার সব দুঃখ আসছে তোমার আশেপাশের মানুষগুলোর কাছ থেকেই। সম্পর্ক মানে শুধু শারীরিক বা কাজের সম্পর্ক না, মন থেকে সম্পর্ক করাটাই সবচেয়ে বড় কথা। অনেকেই ভাবেন, জীবনে কেউ যদি আমাদের যত্ন নেয়, তখনই আমরা খুশি থাকব। কিন্তু একাকিত্ব সহ্য করতে না পেরে অনেকেই এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে, যারা তাদের মন থেকে সম্পর্ককে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে। তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয় শুধু জীবনটাতে একটু খুশি পেতে, কিন্তু তারা তোমার রক্ত ঝরানো কান্নাও দেখতে প্রস্তুত। তোমার জীবনকে নরক বানাবে। মনে রেখো, মায়ের বাবাকে ছাড়া যে কেউ তোমার উপর নির্ভর করলেও তোমাকে শুধু ব্যবহার করতেই এসেছে, এমন কেউ আজও পৃথিবীতে জন্মায়নি। শ্রীমদ্ ভগবদ গীতার 17 নম্বর শিক্ষা বলছে, তুমি এই জগতে একা এসেছো, একা চলে যাবে। আসলে এখানে কেউ তোমার নয়। একদিন তোমাকে জন্ম দেওয়া মায়ের বাবাও তোমাকে ছেড়ে চলে যাবে। এই অবস্থায় অন্য কারো থেকে কি আশা করবে? কেউ তোমাকে ছেড়ে গেলেও মনে রেখো, ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। তিনি আসলে তোমার জীবনে যাকে তুমি সবচেয়ে বিশেষ মনে করো,
সেখান থেকেই তোমাকে সবচেয়ে কড়া আঘাত পেতে হবে। অনেকেই বলবে, আমার কাছে এমন একজন ছিল যিনি আমাকে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি কখনো ভাবিনি তিনি এমন করবেন। এখন কেন বিশ্বাসঘাতকতা হচ্ছে? কারণ তুমি জীবনে তাকে এমন একটা জায়গা দিয়েছ যেটা তার জন্য উপযুক্ত নয়। তুমি তাকে এমন একটা বিশ্বাস দিয়েছ যা সে পাওয়ার যোগ্য ছিল না। তাই এটা তার ভুল নয়, তোমার ভুলও আছে। কেউ একজনের প্রতি এতটা রেগে উঠবেন না। পরে কষ্ট সহ্য করতে হবে এমন পরিস্থিতি যেন না আসে, সেই জন্য গীতার 24তম শিক্ষা, ছোটখাটো ব্যাপারে দ্রুত রেগে যাওয়া আপনার ক্ষতি করবে। পৃথিবীর সেই মহা জ্ঞানের ভাণ্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সবকিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকম ভাবে সত্য ঝলমল করে। এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হল একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন, না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন। কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে, তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয়। একেই তো নিয়তি বলে। জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি। কর্মই হলো সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয়, আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত। ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায়। ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে, আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে, গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে। এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায়। যদি জীবনের সফলতা পেতে হয়, তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি। মনকে নিজের বশে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজের সফলতা পাবার সম্ভাবনা বৃদ্ধি পায়। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে, তার মনে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না। সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে, আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। ভগবদ গীতায় বলা হয়েছে, দম্ভ, দর্পিমান, ক্রোধ, পারুষ্য, অজ্ঞনাতাস্য, পার্থ সম্পদ, অহংকার, রাগ, কঠোর বাণী এবং অজ্ঞানতা, এই সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত। সদ্গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত। এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয়। শ্রীকৃষ্ণ আরও বললেন, জ্ঞানে সদৃশং পবিত্রমিহ বিদ্যতে, অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায়। জ্ঞান লব্ধা পরাং শান্তিময় চিরে, জীবনে শান্তি লাভ করার জন্য
সাধনা নয়, বরং জ্ঞানের প্রয়োজন হয়। তিনি সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন, যদি মনকে বশে না করতে পারো তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে। সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায়, না তো অন্য জীবনে। আর সেজন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো। অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায়, আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপন জনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে। শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে এবং কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে। জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে। একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হলো আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না। মানুষের দুঃখের প্রধান কারণই হলো তার মোহ। যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে। তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না। আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না। সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সবথেকে সুখের। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকো, আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো। যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয়, কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে। ক্রোধোদ্ভাবতী সম্মোহম স্মৃতিভ্রংশং বুদ্ধিনাশো বুদ্ধিনাশত্বা প্রণশতি। গীতার এই শ্লোকটি বলে, যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। এমতাবস্থায় যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক। যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হতবাইপয় স্বর্গবেই ভাইক্ষ মহিমা তস্মাৎ উত্তিষ্ঠা কন্তেয় যুদ্ধাকৃত নিশ্চয়। হে অর্জুন, তুমি নির্ভয়ে যুদ্ধ করো। নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে। কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু দাচনা। গীতা এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে। আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ, ততক্ষণই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নয়, দুর্বল তোমার সময়। আর সময় প্রত্যেকের পরিবর্তন হয়। তুমি শুধু নিজের কর্ম করতে থাকো। যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না। যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে, যার মনে দয়া আছে, যারা মন থেকে শুদ্ধ, সেই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। ভগবদ গীতার একটি বড় শিক্ষা হলো এই যে, কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয়। কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো? যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায়। যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো, যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয়, তার ব্যবহার দেখো। অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে ওঠে। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সেই কষ্টের ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে, তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই
তা এসেও আবার চলে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথভ্রষ্ট করে দেয়, সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে, সেই মানুষ আমার অতি প্রিয়। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয়, তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, কর্মই তোমার আসল পরিচয়। তার কারণ, এক নামের হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয়, আর সেটাই তাদের আসল পরিচয়। একটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে। তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না, যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয়। কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয়। কারো সাথে ছলনা করা বা ঠকানো হলো একটা ঋণের মতো, যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে। আজ তুমি একজনকে ঠকাবে, আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে। যদি তোমার দৃষ্টি সত্যি ভালো হয়, তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে। যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে, তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। তুমি যেমনই হও, সেটাই সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না। ভগবান বলেন, যা অবশ্যম্ভাবী তা ঘটবে, আর যা হবার নয় তা কখনোই হবে না। এরকম বিচার যার মনে থাকে, তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না। ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয়, তা কখনোই ব্যর্থ হয় না, আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে। জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই, যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজ করছো, তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে। আর আজ তুমি যা পেয়েছো, তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে, আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই, আর তার কাছে যা থাকে আমি তা রক্ষাও করি। কাকে কি আর কতটা বলতে হবে, যদি তুমি শিখে নাও, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। যদি জীবনে কখনো সুযোগ পাও, তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও, কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না। ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয়, আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না। মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না। সময় এলে সবকিছুই পাওয়া যায়, সময়ের আগেই কোনো কিছু পাওয়ার ইচ্ছায় দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। যারা প্রেমকে জঘন্য বলেন, তারা মূর্খ। এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে। প্রেমই হলো এই জগতের মেরুদণ্ড। মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তা ভাবনা দ্বারাই তৈরি হয়। যার মনের চিন্তাভাবনা যেমন হয়, সেই মানুষ সেরকমই তৈরি হয় এই সংসারে। ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে, আর না কখনো পাবে। মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি, কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে, সেই আঘাতের ক্ষত কোনোদিন পূরণ করা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো, অধর্মের শত্রু হতে শেখো, এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয়। তুমি যতই মিথ্যার জল ঢালো, সত্য সর্বদা উপরেই থাকবে। জীবনের একটি অমূল্য শিক্ষা, খুব আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করো না, খুব রাগের সময় কাউকে উত্তর দিও না, আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না। যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায়, সমগ্র সংসারকে জেনে যায়, কিন্তু সে নিজেকে না জানতে পারে, তাহলেও সেই মানুষ নির্বোধ থেকে যায়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তাহলে দুঃখ করো না, কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয়, সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না। আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয়,
তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না। সর্বদা শান্ত থাকতে শেখো, তাহলেই তুমি নিজেকে মজবুত অনুভব করবে। উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায়। কোনো রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই 7টি গুণ বাঁচাবে: তোমার জ্ঞান, তোমার বিনম্রতা, তোমার বুদ্ধি, তোমার ভিতরের সাহস, তোমার ভালো কর্ম, সত্য কথা বলার অভ্যেস এবং ঈশ্বরে বিশ্বাস। যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায়, কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরো মজবুত করে দেয়। যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও। কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝোঁকানো ভীরুতার লক্ষণ। তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন, একটা কাজ করবে: নিজের সবকিছু ভগবানকে সমর্পণ করে দাও। ভগবানের উপর বিশ্বাসী ছোট্ট শিশুর মতো করো, যাকে হাওয়াতে ছুঁড়ে দিলেও সে হাসতে থাকে। সে ভয় পায় না, কারণ সে জানে যে তুমি তাকে নিচে ফেলে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি মন ছোট করো না। যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয়, আমি তোমার সাথে সবসময় থাকব। কারো সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে। মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জেনেও যে ভাগ্যের থেকেও বড় হলো তার কর্ম, যেটা তার নিজের হাতেই রয়েছে। একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে, কিন্তু তাকে কখনো ঈর্ষা করে না। এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না। মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজন জিজ্ঞাসা করে, আর কতক্ষণ লাগবে? জীবনে দুঃখ পাওয়াও জরুরি, না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না। এই পৃথিবীতে একমাত্র মাতা এবং পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান যেন তার সন্তান তাদের থেকে উন্নতি করে। সময়, বন্ধু এবং সম্পর্ক হলো এই 3 জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায়। জীবনে কিছু দুঃখ আমাদের এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না, আবার জীবনে কিছু কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতেও দেয় না। তুমি যত ইচ্ছা ভালো কাজ করে নাও, তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে। যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী, যদি দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ, কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে বড় মূর্খ। এই জীবনের সব থেকে দামি জিনিস হলো বুদ্ধি বিপর্যয় ঘটে এবং কর্তব্যে অনীহা আসে, তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে। সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহত্যাগ করে তবে সে স্বর্গলোক প্রাপ্ত হয়। যদি রজগুণ থাকা অবস্থায় দেহত্যাগ করে তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্য যোনিতে জন্মগ্রহণ করে। আর যদি তমগুণ অবস্থায় দেহত্যাগ করে তবে বোকা, পাগল অথবা অবিবেকী হয়ে এই জাতীয় বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে। হে অর্জুন, আমি অব্যক্ত রূপে সমস্ত জগৎ ব্যাপী আছি, সমস্ত জীব সকল আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাহাতে নই। যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও, অর্থাৎ তুমি আয়নার মধ্যেই আছো, কিন্তু আয়না তোমার মধ্যে নেই। হে কৌন্তেয়, কল্পের শেষে সমস্ত জীব আমাতেই বিলীন হয়, আবার কল্পারম্ভে পুনরায় তারা আমার থেকেই নির্গত হয়। আমি নিজ প্রকৃতিকে নিজের বশে রেখে নিজ নিজ কর্ম নিমিত্তে স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে থাকি। আমার অধিষ্ঠানের জন্যই এই জগৎ প্রসব হয়, এই জন্যই জগৎ বারবার উৎপন্ন হয়। হে কৌন্তেয়, যারা অন্য দেবতায় ভক্তিযুক্ত হয়ে পূজা করেন তারাও আমাকেই পূজা করেন, কিন্তু তারা শাস্ত্র বিধি অমান্য করে। আমি সর্বযজ্ঞের ফলদাতা ও ভোক্তা এই তত্ত্ব জানে না বলেই তারা পুনরায় সংসারে পতিত হয়। যারা দেবগণের পূজা করেন তারা দেবলোক, যারা পিতৃগণের পূজা করেন তারা পিতৃলোক, যারা যক্ষ রক্ষাদিকের পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন, কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন। যিনি আমাকে পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি ভক্তিপূর্বক দান করেন, আমি সেই ভক্তের উপহার গ্রহণ করে থাকি। বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভংশ, স্মৃতিভংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলেই বিনাশ ঘটে। কিন্তু
যার ইন্দ্রিয় প্রসন্ন, চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরে স্থিত, তিনি অমৃত লাভ করেন। আর যিনি অযুক্ত, যার চিত্ত ঈশ্বরে সমাহিত নয়, তার আত্মা বিষয়ক বুদ্ধিও হয় না। যার আত্মা বিষয়ক বুদ্ধি চিন্তা নেই, তার শান্তিও নেই। আর যার শান্তি নেই, তার সুখ কোথায়? আমাদের মন সকল ইন্দ্রিয়কে পরিচালনা করে। যখন ইন্দ্রিয় সকল মনের অধীন এবং প্রজ্ঞাবান, যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নিবৃত হয়েছে, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানবে। যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায়, তেমনি আত্মাবান ব্যক্তিতে বিষয় সকল প্রবেশ করলেও তাতে চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে। এরূপ স্থির আত্মাবান ব্যক্তি শান্তি লাভ করে। কিন্তু যিনি ভোগ কামনা করেন, তিনি শান্তি পান না। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্প্রিয় হয়ে বিচরণ করেন, যিনি মমতা শূন্য এবং অহংকার শূন্য, তিনি শান্তি প্রাপ্ত হন। হে পার্থ, এই স্থিতিপ্রজ্ঞ অবস্থাই হল ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর মোহ থাকে না। মৃত্যুকালেও এই অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হন, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন। তৃতীয় অধ্যায়ে অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রী ভগবান কর্মযোগের অবতারণা করেছেন। এখানেও নিষ্কাম কর্মের উপায় রূপে প্রথমে আত্মাতে সন্তুষ্ট আত্মারাম জ্ঞানীর ভাবানুযায়ী ফলাশক্তি বর্জন করে কর্ম করার উপদেশ দিলেন। তারপর অহংকার বর্জিত নির্লিপ্ত বুদ্ধিতে কর্ম করার উপদেশ দিলেন। তিনি বলছেন, সর্বাণি কর্মাণি সন্ধার্তাজ্যেতো সাহা, অর্থাৎ বিবেক বুদ্ধি দ্বারা আমাদের সমস্ত কর্ম সমর্পণ করো। এখানেও শ্রী ভগবান কর্মযোগের সহজ পন্থা স্পষ্ট করে নির্দেশ করে দিচ্ছেন। ঈশ্বরের সমস্ত কর্ম সমর্পণ করতে হবে আমাদের, তাহলে সেই কর্মের ফল আর আমাদের উপর বর্তাবে না। ঈশ্বর তার অনন্ত কৃপাগুণে আমাদের সমস্ত কর্মভোগ কাটিয়ে মোক্ষের অধিকারী করে দেবেন। এরপর চতুর্থ অধ্যায়ে ভগবান তার করুণার পরাকাষ্ঠা প্রকাশ করে প্রতিজ্ঞা করছেন যে যথা ভাজা, অর্থাৎ যে যেখানে যেভাবে যে অবস্থায় আমার শরণ নেয়, তাকে সেইখানে সেইভাবে সেই অবস্থায় আমি অনুগ্রহ করে থাকি। যে বিষয় কামনা করে তাকে আমি কাম্য বস্তু প্রদান করে থাকি। যে মোক্ষ কামনা করে তাকে আমি মোক্ষ ফল প্রদান করি। যে ভক্তি প্রার্থনা করে তাকে আমি ভক্তি প্রদান করি। ভগবান শ্রীকৃষ্ণ দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব সুন্দরভাবে ভগবদ গীতায় তুলে ধরেছেন। জীবের সত্তা কি, দেহের সাথেই বা আত্মার সম্পর্ক কি, আত্মার স্বরূপ কি, এই সকল জটিল বিষয়বস্তু খুব সূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার তুলে ধরেছেন। আমাদের মূল সত্তাকে অবগত করার মানসে প্রথমেই আত্মার স্বরূপ সম্পর্কে ভগবান ধারণা দিচ্ছেন। অন্তবন্ত ইনে দেহা নিত্যস্যোক্তা শরীরো নাশিনো অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারতা। আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন সেই দেহ বলে কথিত হয়েছে, কিন্তু আত্মা হলো অবিনশ্বর। তাহলে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে আমি আসলে কে? দেহটা যদি নশ্বরই হয় তাহলে তো তার ধ্বংস অনিবার্য। তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোগটার কার? এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভগবানের এই শ্লোকে স্পষ্টভাবেই প্রতীয়মান হয়। দেহটা যেহেতু নশ্বর, তাই এই দেহটা আমি নই। যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য, তাই আত্মাটাই হচ্ছি আমি। আমার মূল সত্তা হলো আমি এক আত্মা যে একটি দেহকে আশ্রয় করে আছি। দেহটা আত্মার একটি আবরণ মাত্র, যেটা ভগবান আরো স্পষ্ট করে বলেছেন, वसांसि जीर्णा जथा दिहाय नवानि गृह्णाति नरो परानि तथा शरीरानि बिहाय জীর্ণান্তি নবানি সংয়াতি দেহি। যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেইরূপ জীবাত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি, আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ করব। এটাই হলো প্রকৃতির বিধান।
এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন। এর মানে হলো আমি হলাম আত্মা, তবে জীবাত্মা। আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন, তাই তিনি হলেন পরমাত্মা। যেহেতু আমার জন্ম হয়েছে, তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয়। গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র। জাতশ্চাহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতশ্চ চ তস্মাৎ পরিহার্যার্থে নাত্মাম সচিতমার হাসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াও নিশ্চিত। সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য আমাদের শোক করা উচিত নয়। এটি হলো ভগবদ গীতার সব থেকে বড় উপলব্ধি। যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করেন, কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই, আমি জীবাত্মা, আমার বিনাশ নেই, তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিত হন না। আমাদের জীবনের সব থেকে কটু সত্য হলো এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি, কিন্তু আমরা দুঃখ পাই। আমরা প্রেম কামনা করি, কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই। আমরা জীবন কামনা করি, কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে, কিন্তু তৃপ্তি পায় না। পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরো বাড়িয়েই তোলে। ফলে এই পৃথিবীতে কার্যত সবাই অসুখী। কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে, অন্যরা তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণা প্রাপ্ত হয়। কেউ কেউ ধনসম্পদের অভাব ও জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছেন। বস্তুগত মানসিকতার লোকেরা জানে যে তারা অসুখী, কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে থাকে। এই অন্ধ সাধনা চলে বহুকাল যাবৎ, তবুও সুখের দেখা নেই। এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারেনি, তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন, এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে। যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে, তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা। ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসেবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে। এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মিক প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায়, যা একজনকে জীবন ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে। বন্ধুরা, আমি আশা করব এই ভগবত ভক্তির উপর উপলব্ধিগুলি শুনে আপনি শান্তি লাভ করেছেন। পথ অফ ধর্ম ভগবত গীতার প্রচারের নিমিত্ত এই ভিডিওটি আপনি আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও ভগবত গীতার এই উপলব্ধিগুলি অনুধাবন করতে পারে, যা আমাদের সমাজের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। ভগবত গীতা প্রচারের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।